ভাইরা রে, মরণের পরে যখন কবরে দেওয়া হবে, ওই মুনকার নকির আসার আগে আল্লাহ পাক একটা ফেরেশতাকে পাঠিয়ে দেবেন। কিতাবে বলা আছে ওই কবর আপনাকে তুলবে, আপনাকে বসিয়ে দেবে, বলে বান্দা একবার চিন্তা করো না, তুমি 70 বছর বেঁচেছিলে, 60 বছর বেঁচেছিলে, তোমার জীবনটা কি করে চালিয়েছো একটা ফর্দ করো, একটা লিস্ট করো। তুমি বাজারে গিয়ে লিস্ট করো কি কিনবে না কিনবে, তুমি একটা লিস্ট করো তোমার 70 বছরের লিস্ট। বান্দা বলবে আল্লাহ আমি কি করে কি করব, আই ফেরেশতা আমি কি করে কি করব। ফেরেশতা বলবে ও বান্দা তুমি আঙুলটা আজকের কলম বানিয়ে নাও আর গালে থুতু কালি বানিয়ে নাও, তুমি একবার লেখো। বান্দা বলবে আই ফেরেশতা আমি কি করে কাগজ নিয়ে লিখবো, কি করে, বলে কাপড়ের কাপড়টা তুমি একবার কাগজ বানিয়ে নাও। ওই কবরে 70 বছর ইতিহাস যখন আপনি লিখবেন তখন বুঝতে পারবেন ওইটা আপনার জীবনের সম্বল। বাবা কিয়ামত আপনার গলায় ঝোলানো থাকবে। ও ভাই তারপরে মনকে নগিরে সওয়াল করবে, আপনার উত্তর দিতে হবে। ওই পাশাটা কেউ পাবেন না। এই 70 বছর কি করেছেন, কি বলেছেন, কি খেয়েছেন, সব কিছু ওই কাপড়ের লেখা থাকবে। জি হয়তো অনেকে বলবেন হুজুর আমরা তো আরবি জানি না, আমরা তো বাঙালি। জি কবরে যাওয়ার পরে আর বাংলা, হিন্দি, ইংলিশ কিছু থাকবে না। কবরে যাওয়ার পরে প্রত্যেকটা কবরবাসী আল্লাহ পাক আরবি জবান করে দেবে। এটা চিল্লে বলতে পারলেন না, আরো জোরে বলতে পারলেন না? জি তাই আজকে বলছি বাবা 70 বছরে কি করেছে, 60 বছরে কি করেছে, একটু নিজের চিন্তা করুন না। বালিশে মাথা দিয়ে বড় ছেলে বাড়ি করেছে, মেজো ছেলের বাড়ি করেছে, সে ছোট ছেলে বাড়ি করেছে, মেয়েটা এমন জায়গা বিয়ে দিয়েছে জামাই কোটিপতি, শুধু বুক ফুলি ফুলি বেড়াচ্ছে ঘটপুকুরি, আমার জামাই কোটিপতি, আমার জামাই কোটিপতি, ও যেন বুক যেন ফুলছে। জি আল্লাহু আকবার, ও কোটিপতি লাভ আছে। হ্যাঁ তুমি কি করেছো একবার বালিশে মাথা দিয়ে চিন্তা করো, আমি কি করলাম, আমার জীবনটা কোথায় কাটালাম। জি আল্লাহু আকবার। ফোনে পয়সা ফুরিয়ে গেলি আর ফোন যায় বা এই কথা বলে না কেন? অনেকে তো ফোন আছে না বা আছে না? 28 দিন মেয়াদ, আপনি টাকা ভরেছেন 28 দিন মেয়াদ, 28 দিন মানে রাত্রি 12টায় শেষ, সকালবেলা ফোন করে দিন যায় কি যাবে? কেন যাবে না? ও তো আমার ফোন, আমার সেই, আমার নাম, আমি আধার কার্ড দিচ্ছি। ফোন বলতে মার মার, কি মার? পয়সা মার, তারপর আমি যাব। হ্যাঁ পয়সা নেই, তোর ফোন তুই পকেটে রাখ, চলবে না। আল্লাহ বলে বান্দা পয়সা না মারলে যেমন ফোন যায় না, কথা হয় না, ও বান্দা পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোর পাঠিয়ে দিলাম, তুই আমার আল্লাহ বলে ডাকবি। ও বান্দা রাতের বেলা যখন তুই শুবি দুনিয়ার কোনো স্মরণ করবি না, আল্লাহ বলে শুবি, আল্লাহ বলে ঘুমাবি, বিসমিল্লাহ বলে ঘুমাবি, আল্লাহ নাম নিয়ে তুই ঘুমাবি। ও বান্দা ওই রাতের বেলা তোর যদি মৃত্যু হয়ে যায়, ওই মরণটা আজকের নাজাতের ওসিলা বানিয়ে দেয়। জি তাই বলছি বাবা এখনো ফিরুন, এখনো ফিরুন। তাই আসুন আমি জলসা শুরু করার আগে একটু তাকবীর দেই বাবা। তাকবীর আল্লাহর ধ্বনি, আল্লাহর নাম বাবা। আর আল্লাহর নাম এমনই নাম বাবা, আল্লাহর নাম নিলে আপনার জালটা খুশ হবে, মনটা ভরে যাবে। যত ভাই আমাদের বুকে বসে আছে যদি বলেন আমি আল্লাহর নাম একটু জোরে নেবো, আপনার ব্যাপার, আমি বলবো না, আমি বলবো না।
বলার কিছু নেই। এই মাহফিলে যারা বসে আছেন হয়তো কালকের কাফনের কাপড় গায়ে লাগবে বাবা, কালকে হয়তো মসজিদ হেঁকে দেবে জোহর বাদ। আপনাদের মসজিদে হাঁকে বাপ জোহর বাদ, সব জায়গায় হাঁকে। মরে গেলি জোহর বাদ, কেউ বলে আসর বাদ, শুধু বলে জোহর বাদ। জি, তার মানে কি? চলো চলো, 70 বছর তুই ফোন চালিয়েছ, মিয়াদ শেষ, চলো। জি, মিয়াদ যখন শেষ হচ্ছে, দুধ গালে দিচ্ছে, দুধ সাবালির ফাঁক দিয়ে পড়ে যাচ্ছে, মানে মিয়াদ শেষ আর ভেতরে যাবে না। তোমার যা বরাদ্দ ছিল, ক কুইন্টাল দুধ খাবা, ক কুইন্টাল পানি খাবা, বরাদ্দ শেষ বাবা। জি, এখন আর ভেতরে যাবে না, ও ঠেসে দিলে যাবে না। দেখেছো 2-1টা ছেলে, বাপ ছেলে মানুষ করতে যে এখন গরিব হয়ে গেছে বাপ, ছেলের এখন অবস্থা ভালো, তাই বাপ মাঝে মাঝে, মা মাঝে মাঝে বলে, কচি একটা করে ল্যাংচা লেসি দিন তো খাবো, এই একটু রসগোল্লা এই দিন খাবো, এই একটু থামচা বানাই দিন খাবো। আল্লাহু আকবার। সময় আনে না, যখন বাপ খাবে লিভার ভালো ছিল তখন আনিনি, এখন দুধ দিলি গড়িয়ে যাচ্ছে, তো এখন ল্যাংচা ভেতরে ঠেসে দিচ্ছে, থামস আপ ঢেলে বাপের দিচ্ছে। বাপ ইশারা করে বলতে, কচি যখন খাওয়ার কথা চাইলুম দিসনি, এখন আর দিসনি, যদি তোর মন টানে তবে একান্তে দিসনি, ওই নিচে দে। আমার কথা বুঝতে পারছে? খাবার সময় দেয়নি বাবা, সময় দেয়নি, এখন দিচ্ছে বাবা, লাভ হবে। এই জন্য বলছি বাবা, সময় আল্লাহর নাম নাও, লাভ হবে। নারায়ে তাকবীর। সত্যি আওয়াজ আমার মনে আছে খিচুড়ি দিয়ে তাই লাগে, কি আওয়াজ দেখেছেন বাপ? একটু যদি হাই রোডের ধারে জমি দখল হয়, চাষার পাশা সুবুরি হচ্ছে, এ কি বলতে হয়, আর আল্লাহর নাম লেচ্ছে আওয়াজ নেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, বাগানাটি গ্রামের মহানিস আলের সওয়াব। নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে আওয়াজে কালেমা পড়েন, লা ইলাহা, একটু জোরে সবাই মিলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো, সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে ভাই, এইটা আমাদের মরণের পুঁজি বাবা। এক্ষুনি মরে গেলে খাটিয়া ধরে নিয়ে যাবে, এই বলতে বলতে যাবে কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়েন, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, এ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন
কানে শুনতে পায়। আহা, মুসল্লিরা হেঁটে যাবে আমার পার দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে একটু একটু করে আলোচনা করে দিয়ে যাই। পৃথিবীর জমিনে আমি আপনি কেমন করে জীবন কাটাবো, আমি আপনি কেমন করে থাকবো, জীবনটা কেমন করে পরিবর্তন করব। তাই পরিবর্তন করানোর জন্য আল্লাহ পাক আমার আপনার নেতা নবী যিনি মদিনায় শুয়ে আছেন বাবা, আল্লাহ পাক পাঠিয়ে দেয়। আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, বান্দা গো, এমন একটা আজকে নবীকে তোমাদের কাছে পাঠিয়ে দিলাম, তিনি অন্য কিছু না, তিনি হলো মানুষের দয়ার করুণা। ও ভাই, 63টা বছর আমার নবী দুনিয়ার বুকে ছিল। পেট ভরে ভালো খেতে পারেননি বাবা, বিছানায় ভালো আরাম করতে পারেননি বা ভালো আপনার নিজের বাড়ি করতে পারেননি। ও ভাই, বিশ্ব নবী যখন ঘুমাতেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে, আমার নবীর বিবি বলেছিলেন, আমার নবী পাক সকালবেলা যখন ঘুম থেকে উঠতেন বাবা, নবী পাকের পিঠে চ্যাটার দাগ লেগেছিল। ও ভাই, আমাদের মা জরুরি নবীর গলা কেন জুড়ে বলছে, হুজুর আপনি আল্লাহর দোস্ত, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কত প্যারা নবী। আজকে সারা পৃথিবীর জমিনে যত নবী এসেছে আল্লাহর পাওয়ার জন্য দিওয়ানা, আল্লাহর পাওয়ার জন্য তারা মজনু আল্লাহ আল্লাহ বলে জীবন কাটিয়েছে। আর আমার আল্লাহ পাক আপনার পাওয়ার জন্য আমার আল্লাহ কিন্তু দেওয়ানা। স্বামী, আমার বাপের বাড়ির থেকে একটা গদি আনবো, আপনি একটু শোভাব, আপনি শোভেন। আমার দিনের নবী আমাদের মা জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা গলা কানা জড়িয়ে বলেছিলেন, আয়েশা গো, আমার জন্য গদি লাগবে না, আয়েশা ভালো বিছানা লাগবে না, তুমি মনে রেখে দিও, আমি তোমার স্বামী বিশ্ব নবী এই দুনিয়ার জমিনে এই ছেঁড়া চাদরে আমি জীবন কাটাবো, আর কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের গদিতে আমি উম্মতের নিয়ে কাটাবো। কোন নবী? যিনি মদিনায় শুয়ে আছে বাবা। জি, একটু ভাবলেন ওই নবী কাবা বাইতুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে গো। হযরতে জিবরাইল এসে বলছে, নবী কাঁদবেন না, আপনি কেন কাঁদছেন? আপনি তো বেগুনাহ নবী, আপনার জীবনে কোনো গুনাহ নেই, আপনি নিষ্পাপ নবী, আপনি কেন কাঁদছেন? আপনি আল্লাহর দোস্ত, কাঁদবেন না। আমার দিনের নবী, ও বাগানাটির ভাইরা, আজকে যারা বাড়ি বসে বসে আছো গো, আমার নবী পাক কেঁদে বললেন, ও জিবরিল, আমার কান্না বন্ধ হবে যদি 3টে দাবি আল্লাহ পুরো করে। 3টে দাবি যদি আমার আল্লাহ একবার শোনে, আমি নবী পাক কান্না বন্ধ করব। জিবরাইল বলল, ও নবী, কোন দাবি, কোন দাবি? একবার বলো, বলো, আমি আল্লাহর কাছে পৌঁছে দেব। আমার দিনের নবী রহমতের নবী কেঁদে বলেছিল, জিবরিল গো, আল্লাহকে বলে দাও আমার উম্মত উম্মতানির হায়া যেন কম করে দেয়। নবী, জিবরাইল বলছে, নবী আপনি কি বলছেন? হায়াত কম করতে বলছেন? এক একটা নবী বেঁচেছে 900 বছর, 700 বছর, 300 বছর, 1000 বছর, আর আপনি বলছেন হায়াত কম করতে? এরম তো কোন নবী বলেনি, আপনি বলছেন কেন? আমার নবী চিৎকার করে বলেছিল, জিবরিল গো, আমি কেন হায়াত কম চাচ্ছি?
আমার উম্মত উম্মতানি গুনাহগার, তারা দুনিয়ার লোভ লালসা আটকে যাবে, তারা বাড়ি করবে গাড়ি করবে, দুনিয়াতে চলে যেতে চাইবে না, তারা গুনার পাহাড় জমিয়ে ফেলবে। তাই আমি নবী আল্লাহর কাছে দাবি করি, আল্লাহ গো ওদের হায়াতটা কম করে দিও, একটু গুনাহ কম করবে, কিয়ামতের ময়দান মিজান পাল্লা তারে আমি শাফাত করতে পারবো। এই জন্য আমাদের হায়াত কম। আমার নবী যদি বলতো না আল্লাহু আকবার, আমাদের 200-250 বছর হায়াত হতো, কিন্তু নবী বলে দিয়েছে আমার উম্মতের হায়াত কম দিও, আমাদের হায়াত কম। জি, এই 70 বছর 60 বছরে যা হাতা গোটাচ্ছি, আমরা বুঝতে পারছেন না যা করছি, মানুষের মানুষ বলতেন না, মানুষের মানুষ বলছে না। যে ভ্যানে যাচ্ছে সেই ভ্যানে তুই তুকারি, ভ্যান বলতেছে কি আজকের আমি গরিব বলে ভ্যান চালাচ্ছি, আল্লাহ যদি তোর গরিব করতো তুই তো চালাতিস। জি, সম্মান দিতে হয়, সম্মান দিতে হয়। একটা ইহুদির ছেলের আঙ্গুল কেটে গেছে, আমার নবী ব্যান্ডেজ করছে, জোরে বলুন, চিল্লে বলুন। সাহাবীরা বলছে হুজুর আপনি রহমতের নবী না, আপনি রহমতের নবী না, ছেলেটার আঙ্গুল কেটে গেছে আর ব্যান্ডেজ করছে। নবী পাক বলছে যাই হোক, ইহুদি হোক যাই হোক, ওটা একটা মানুষ। কি নবী, কি নবী, বিশ্ব নবী। কি নবী? আরে কথা বলো না কেন? বিশ্ব নবী। আখলাক কি ছিল বাবা, চরিত্র কি ছিল? পথে যে যেতে যেতে কাঁটা দেখতো, কাঁকড় দেখতো, আমার নবী তুলে ফেলে দিত, এর নাম বিশ্ব নবী। আর আমরা গর্তকে রেডি করে রাখি কেন? আমার বড় চাচা জানি কি পড়ে। জি মুসলমান, আজ আমরা আসি কোথায়, আসি কোথায়? জিবরাইল বলে নবী গো আমি ও কথাটা বলে দেবো আল্লাহর কাছে, বলো 2 নম্বর কি? ও ভাইরা রে, বিশ্ব নবী 2 নম্বর কাজটা বলেছেন, আল্লাহ আমার উম্মত উম্মতানির গরিব হালতে জীবন কাটাতে দি। জিবরাইল চিৎকার করে বলছেন নবী গো আপনি হায়াত কম চাইলেন বটে, কিন্তু গরিব হালতে জীবন কাটাবে কেন? কারণটা কি, ব্যাপারটা কি? আমার নবী পাক বলেছিল জিবরিল গো আজকে যদি ওরা গাড়ি বাড়ি করে, জমি করে, গদি করে, আল্লাহর ভুলে যাবে, আল্লাহর ভুলে যাবে। যদি আজকের 20 ঘরে জীবন কাটায়, আজ 20 ঘরে যদি জীবন কাটায়, বৃষ্টি এলি ওই বৃষ্টির পানি ভিতরে ঢুকবে, আল্লাহ আল্লাহর নবীর নাম বেশি নেবে। আমি নবী আল্লাহর কাছে বলছি আল্লাহ গো আমার উম্মত উম্মতানির গরিব হালতে জীবন কাটাতে দি। ও ভাই, ও বাগানাটির ভাইরা বাজারেরা গো, এখন বাড়ি বসে বসে ঘুমাচ্ছ বাবা, এখন বাড়ি বসে বসে কুটুম খাওয়াচ্ছ, একবার কি চিন্তা করলে না 2 দিন পরে কবরে যাবে, 2 দিন পরে কাফনের কাপড় পরবে, ওই দিন তোমার পাশে কেউ দাঁড়াবে না। তা আমার নবী পাক 3 নম্বর যে দাবি করেছিল, আল্লাহ আমার 3 নম্বর দাবি কিয়ামতের দিন ওই 1 লাখ মতান্তরে 2 লাখ 24,000 নবী তারা যখন উঠবে তাদের উম্মত উম্মতানিতে উঠবে। আয় আল্লাহ 3 নম্বর দাবি তোমার কাছে কিয়ামতের ময়দানে আমার উম্মত উম্মতানির আগে বিচার করে দিও। ভেবেছেন বেরেনে গেছে সেই নবীর উম্মত আজকে আমরা 1 বিঘা জমিলে কোর্ট কাছারি করছি, থানা করছি, মসজিদে জান চাইতে গেছে দেয় না, মাদ্রাসা জান চাইতে গেছে দেয় না, থানায় খাওয়াচ্ছে, কোর্টে খাওয়াচ্ছে আমার যা। কি রাগ হচ্ছে আপনাদের? এই কতবার রাগ হচ্ছে বাবা? জি আপনারা জানেন আমি যেখানে ওয়াজ করি আমি গর্ব করে বলছি না বাবা, আপনাদের খুব দোয়া নিয়ে বলছি বাবা, আমার এত কম লোক হয় না, আমার এত কম লোক মাহফিল হয় না বাবা। জি যেখানে যাই অন্তত 10,000 5,000 20,000 এমন লোক হয় বাবা। আল্লাহু আকবার।
কিন্তু আজকে আমাদের মনটা সব আলাদা হয়ে গেছে বাবা। জি, আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা, আমি আপনাদের শত্রু না, আমি আপনাদের খোকা ভাই। আমার ওয়াজ আপনারা ঘরে ঘরে শোনেন বাবা। এই যে ইউটিউব আলাদা এসছে দেখেন বাবা, কত এসছে দেখেন। আমি তো ফোন করে আনেন কিন্তু বাবা, একটা ফোন করিনি যে যাস করি, গরিব মানুষ, অনেক ওয়াজ ভিউ হয়, ওরা তো পয়সা পায়। জি, আমার আবার অনেকে ফোন করে বলে তুমি কত পাও, আমি কত পাই তো তোর জমা খরচ কেন? হ্যাঁ, বলতে না তোমার ওখানে অত ইউটিউব যায়। হ্যাঁ জি, এই গত রাতের আগের রাতের কথা বলছি, বাগজলার পাশে জলসা করেছি, কিচ্ছু না, 30টি ইউটিউবার। জি, আমি ছিলাম, ফুরফুরা শরীফ জোনায়েদ সিদ্দিকী হুজুর ছিল। আল্লাহু আকবার। জি, আল্লাহু আকবার। ওরা এই যে দিনের কথাগুলো ছড়িয়ে দিচ্ছে বাবা। আমি ওয়াজ করছি আজকে এই আপনাদের বাগানাটি বসে, এখান থেকে সেই দুবাই, হ্যাঁ, তারা বসে শুনছে। আমার ফোন করে, হুজুর তুমি ওয়াজ করছো, আমরা দুবাই বসে শুনছি। আল্লাহু আকবার। তারা দিনের কথা শুনে। অনেক মেয়ের আছে আমার ফোন করে, হুজুর তোমার ওয়াজ শুনে রাতের বেলা ঘুমোই। আচ্ছা ভালো, গান না শুনে ওয়াজ শোন, কেরাকে তো গানের বহার খুব বাবা। জি, এখন ফোন তো কানে দেবার মতো না, এক একটা ডিজাইনের গান সেট করে রেখেছে বাবা। ওই জন্য ফোন করার পরে আমি আগে বাইরে দিই, তার হ্যালো বললি কানে দে, কেন বুঝিস বাবা? আল্লাহু আকবার। কেন একটা ফোনে একটা নাট ফিট করে দে, আমার নবী পাকের শানে একটা গজল দে, শুনতে ভালো লাগে। এমন গান দেশে বাবা, উফ। 3টে সন্তানের মা, তার ফোনে গান হচ্ছে, আমার আই বুড়োর নাম ঘুষলো না। কি কি অবস্থা বলো দিন বাবা, 3 সন্তানের মা। আল্লাহু আকবার। আজ আমরা আছি কোথায় বাবা? এজন্য বলছি বাবা ফিরে এসো। তাহলে 3টে দাবি যে নবী আল্লাহর কাছে করলেন, এটা ভালো দাবি না খারাপ দাবি? আরে কথা বলেন না কেন? আরে জোরে বলুন। হ্যাঁ, আমাদের জন্য করেছে। আচ্ছা, কোন ডাক্তারের কাছে গেলি ডাক্তার কি চায় রোগী মরুক? ডাক্তার চায় রোগী সারুক, ওই নামে আরো 2টো আসবে। কি আমার নবী পাক চাইলো, আল্লাহ আমার উম্মতের সকলের আগে এদের বিচারটা আগে করে জান্নাতে পৌঁছে দিও। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আমার নবী আমাদের জন্য এত কিছু করলো, আর আমার মিথ্যে কথা বলে বলে বেড়াচ্ছে, ফজলুমু করে বেড়াচ্ছে। লাভ হবে বাবা, লাভ হবে। এজন্য বলছি বাবা, খুব সাবধান। কিয়ামতের ময়দানে হাদিস শরীফে লেখা আছে, নবীজি বলেছেন কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক যখন নবীদের বিচার করবে, সব নবীদের বিচার হবে। বিচার হওয়ার পরে জান্নাতের টিকিট দেবে। নবীরা তো নিষ্পাপ বাবা, নবীরা তো বেগুনা নবী বাবা। কিয়ামতের ময়দানে ওই জান্নাতের টিকিট নবীর হাতে দেবে। সব নবীরা জান্নাতের টিকিট পাবে। আদম নবী জান্নাতের টিকিট পাবে, লূত নবী জান্নাতের টিকিট পাবে, ঈসা নবী জান্নাতের টিকিট পাবে, ইব্রাহিম নবী জান্নাতের টিকিট পাবে, ইসহাক নবী জান্নাতের টিকিট পাবে, নূহ নবী জান্নাতের টিকিট পাবে। ওরে ভাইরা রে, সব নবীরা জান্নাতের টিকিট পাবে। এইবারে জান্নাতের টিকিট নিয়ে জান্নাতের দরজার কাছে যাবে। জান্নাতের দরজা বন্ধ বাবা, ওই জান্নাতের দরজা তাকে থাকে, জান্নাতের আপনার দরওয়ান দাঁড়িয়ে আছে ফেরেশতা। এবার ডেকে আপনার জান্নাতের টিকিট দেখাচ্ছে, এই দেখো আমরা নবী, এই দেখো আমরা নবী, আমরা জান্নাতে যাব, জান্নাতে যাব। ও দরওয়ান, ও দরওয়ান, ফেরেশতা দরজাখানা খুলে দাও, আমরা তো নবী জান্নাতে যাব। না 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 না, ফেরেশতা মাথা হয়ে বলবে দরজা খুলবো না। কেন খুলবা না? এই তো জান্নাতের টিকিট। বলে হবে না, হবে না, ও হবে না, হবে না, নবীরা হবে না। কেন হবে না? ওই আপনার দরওয়ান দেখে বলবে, ও নবীরা চৌকাঠে তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, চৌকাঠে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই আপনার বলে ফেরেশতা বলবে, ওরে নবীরা রে, এই দেখো তালা তো আছে জান্নাতে, কিন্তু চাবি আমার কাছে নেই, এই চাবি আছে বিশ্ব নবীর হাতে। তিনি যতক্ষণ না অনুমতি দেবে, তিনি যতক্ষণ না খুলবে, আমি কিন্তু খুলবো না। তাহলে কত বড় পাওয়ার নামা দেবে আল্লাহ। হ্যাঁ, গ্রামের একটা মেম্বার হয়েছে, একটু লিডার হয়েছে, তাই তার বুক ফুলকে হাঁটে, হাঁটে না বাবা, হাঁটে না, কথা বলো না কেন? এইরকম করে হেঁটতে, এরকম হেঁটতে, মাথা কুচু হয়ে হেঁটতে, সামান্য একটু ক্ষমতা পেয়ে তাই যদি এত তার ফিকার হয়,
জি, আর আমার নবী হবে জান্নাতের টিকিট, জান্নাতের দরজার চাবি আমার রাসূলের হাতে থাকবে। এটা জোরে বলা গেল না? আরে জোরে বলা গেল না? সব নবীর আল্লাহর দরবারে চলে যাবে, আল্লাহ তুমি জান্নাতের টিকিট দিয়েছো, ওই জান্নাত তো খোলে না। হ্যাঁ, আমি মন গড়া কথা বলছি না, কিতাবে বলা আছে আল্লাহ ও তো জান্নাতের দরজা তো খোলে না, ও জান্নাতের দরজা খুলবে না। ফেরেশতা বলছে খুলবো না, কারণ বলছে আপনার নবীর হাতে নাকি চাবি, আপনার দোস্তের হাতে নাকি চাবি। আমার নবী কিন্তু মাকামে মাহমুদ, আমার রাসূল আমার আল্লাহর পাশে, আমার নবী পাক সিজদায় পড়ে থাকবে। জোরে বলুন, চিল্লে বলুন। আমার আল্লাহ বলবে হাবিব মাথা তোলো, বন্ধু মাথা তোলো, মাথা তোলো। আমার রাসূল পাক মাথা তুলবেন। আল্লাহ আমার মাথা তুলতে বললেন কেন? আল্লাহ পাক বলছে ও নবী, নবীরা সব বেহেশতে যাবে, তুমি তালাটা খুলে দাও, যে তোমার হাতে চাবি, খুলে দাও। আমার আপনার নবী আবার মাথা ফেলবেন সিজদায়। না 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 না, আল্লাহ পাক দেখবে হাবিব তুমি এমন করে কাঁদছো কেন? 63 বছর তুমি কেঁদেছো, তোমার শরীর এখনো পর্যন্ত ওই পাথর কাঁকড়ের কালো দাগ। আরে নবী তুমি এমন করছো কেন? কারণটা ব্যাপারটা কি বলো, কি হয়েছে বলো, কি বলবে তুমি বলো। আমার নবী পাক দেখে বলবে আল্লাহ আমি তোমার কাছে কি দুনিয়া কিছু চাইনি আল্লাহ, আমি গাড়ি চাইনি, বাড়ি চাইনি, আমি গদি চাইনি, বালিশ চাইনি। আল্লাহ গো আমি জান্নাতের দরজা খুলবো, তবে আমার কাছে কথা হচ্ছে এই নবীদের আগে আমার উম্মতেরা জান্নাতে আগে যাবে। কি গো কত বড় দরদের নবী, হ্যাঁ কত বড় দরদের নবী মদিনায় শুয়ে আছে বাবা। হ্যাঁ মক্কা শরীফ আমরা আওয়াজ করে কথা বলেছি, মক্কা শরীফ আমরা আওয়াজ তুলে কথা বলেছি, কিন্তু মদিনা শরীফে গেলে আওয়াজ তোলা যাবে না। যত হাজার দেশ করে দেখবে, মদিনা শরীফে গেলে একদম বোবার মতো চলতে হবে। কেন? আমার নবীর চৌকাঠে লেখা আছে নবীর উপরে যেন কোনো কথা না হয়। জোরে বলুন, চিল্লে বলুন। হ্যাঁ এখানে বোবার মতো ইশারায় কথা বলতে হবে। সোনার মদিনা, কি মদিনা? আর কথা বলেন এখানে সোনার মদিনা, ওখানে গেলে ইশারায় কথা বলতে হয়, ওকে জোরে বলা যাবে না। আমার নবী শুয়ে আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি, আর ওখানে কৌতুর খুব বেশি বাবা। হাজিরা জিজ্ঞেস করে দেখবেন, কৌতুর খুব বেশি বাবা। আমরা আবার ওই গম কিনে কিনে, এই আমরা গম কিনে কিনে ওই যেটা আপনার বেলাল মসজিদ, হাজি যারা আছে তারা জানে বাবা, ওই বেলাল মসজিদের ওখানে দেখবেন ঝাঁক ঝাঁক কৌতুর সব। আমরা আবার গম ছিটি দিচ্ছি, গম ছিটি দিচ্ছি। জি, আমি এখান থেকে আল্লাহু আকবার 2001-2 সাল সেই সময়ের কথা বলছি বাবা। আমি মক্কা শরীফে আপনাদের দোয়া, আমি কাবা বাইতুল্লাহ তওয়াফ করে বেরিয়েছি। এবার বেরিয়ে দেখি গেটের সামনে আমার জলিল হুজুর, যিনি দুনিয়াতে চলে গেছে। আল্লাহু আকবার, আমার জলিল হুজুর আমার মুখের দিকে তাকাতে, মশহুর তুমি এসে গেলে? যেরকম বলে বাবা, আতে হুজুর আপনার দোয়া, আপনার পায়ের ধুলি আল্লাহ নিয়ে এসছে আমাকে। তো বলছে চলো কিছু তোমার দেখিয়ে দেই, চলো চলো, তুমি তো অনেক কিছু জানো না, আমি বহুবার এসেছি, আমি অনেক কিছু দেখেছি জেনেছি, চলো দেখিয়ে দেই। আমার আবার ঘুরে ঘুরে দেখিয়ে দিল, কি অবস্থা করে দিয়েছি বাবা। ইউটিউব চলছে এখন, আল্লাহু আকবার, বহু কিছু আমাকে দেখিয়ে দিল বাবা। আল্লাহু আকবার, আমি ওনার ওসিলায় অনেক কিছু পুরনো জিনিস আমি চোখে দেখলাম, মনটা ভরে গেল বাবা, জানটা ভরে গেল বাবা। তা যে কথা বলছিলাম, ওই যে কৌতুরকে আমরা যে গমগুলো দেই, কেন দেই বলুন তো? ওই কৌতুর আমার রাসূল পাক যেদিন গর্তে ছিল বাবা, গারে সুর, নবী পাক যে আবু বকরকে নিয়ে চলে গেছিল, ওই গারে সুরে ওই পাহাড়ের গর্তে ওই কৌতুর বাসা বেঁধে, আহা আল্লাহ পাকের অর্ডারে, হুকুমে কৌতুর বাসা বেঁধে ডিম পেড়ে আমার রাসূল পাকের গারে সুরের গর্তের সামনে ওই কৌতুর ডিম পেড়ে বসে গিয়েছিল। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলা গেল না? তাই হাজিরা ওই মুঠো মুঠো কেজি কেজি সব কৌতুরদের
গম দেয়, খুব ভালোবাসে বাবা। কারণ আমার রসুলকে গাইড করেছিল আল্লাহর তরফ থেকে ওই কৌতর। জোরে বলুন জি, আল্লাহু আকবার। এই জন্য কৌতরকে তাড়াতে নেই, কৌতরকে তাড়াতে নেই। কৌতর যদি আপনার বাড়ি আসে, ওর পায়খানা পর্যন্ত পাক। জোরে বলুন, চিল্লে বলুন। তাহলে চিন্তা করলেন, আমি যে কথা আপনাদের বলছিলাম মনে আছে কথাটা? জি, আমার নবী ওই দরজা, জান্নাতের দরজা না খোলা পর্যন্ত কোন নবী জান্নাতে যাবে না। জোরে বলুন। জান্নাতের জানালার চৌকাঠে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন। জান্নাতের ভিতরে, জান্নাতের ভিতরে প্রত্যেক দেওয়ালে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে কত বড় নবী বাবা, কত বড় পয়গম্বর তিনি, কত বড় আল্লাহর দোস্ত তিনি, নেতা। আজ আমাদের কপাল ভালো, আজকে সেই নবীর উম্মত আমি আপনি। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, একটু কাজ করে গেলি বাবা, একটু কাজ, এই একটু কাজ করে গেলি, আমার মন বলছে আল্লাহ আমাদের পার করাবে। বলুন ইনশাআল্লাহ। শুধু তাই না, আরেকটা খুশির খবর বলি, আরেকটা খুশির খবর বলি। আমরা নবীর উম্মত, আমরা জাহান্নামে যাব না। জোরে বলুন, একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? আমরা নবীর উম্মত, আমরা জাহান্নামে যাব না। খুব ভাইটাল কথা কিন্তু বাবা, খুব ভাইটাল কথা। যদি বলছেন কেন, আল্লাহ পাক যখন নেকি বোঝে ওজন করে, যখন দেখবে এর গুনাহ বেশি নেকি কম, তাহলে জাহান্নামে দেবে, জাহান্নামে দেবে। নেকি কম আর গুনাহ বেশি, জাহান্নামে দেবে। পরিষ্কার কিতাবে লেখা আছে বিশ্ব নবী ওই জাহান্নামের চৌকাঠের দরজায় দাঁড়িয়ে যাবে। ফেরেশতাদের বলবে, ফেরেশতারা আমার উম্মতের নিয়ে এসছো কেন? বলে জাহান্নামে দেব, আল্লাহর অর্ডার। জাহান্নামের চৌকাঠে দাঁড়িয়ে নবী পাক বলছে এই জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে না। কেন? কত বড় কথা বুঝতে পেরেছেন? ভাঙড় থানার ওসির সাথে আমরা ছেলের খাতির, আমার কথা বুঝলেন? বড় বউর সাথে আমরা ছেলের খাতির। এখন ওই পুলিশ ধরেছে ওই ঘটকু চৌমাথা, ট্যাগ খায়, ওসির সাথে খাতির। আমার কথা বুঝলেন? ওখানে ধরেছে পুলিশ ওই ওই চৌমাথা। আল্লাহু আকবার। এইবার ও তো চুকে দাঁড়িয়ে রয়েছে, ও বলতে কাগজ দেখা, কাগজ দেখা, কাগজ দেখা। এ তখন বলতে ফোন করবো দেখবি, ফোন করবো দেখবি। পুলিশ বলতে কার সাথে? বলতে থানার ওসির সাথে। তখন ওই পুলিশের বলতে সাথ যাও, এরে বলতে সাথ। জি দেখেছেন গান কিরম দেখেছেন? খেলার নাম বুদ্ধু। নবী পাক বলছে ফেরেশতারা জাহান্নামে দেবা না। আল্লাহর ফেরেশতারা দরবারে যাবে, আল্লাহ তুই জাহান্নামের টিকিট দিয়েছো, তোমার বন্ধু চৌকাঠে দাঁড়িয়ে আছে, জাহান্নামে যেতে দেয় না, জাহান্নামে পড়তে দেয় না। আমরা ফেরেশতা কি করব? আমার ফেরেশতা কি করব? আল্লাহ পাক ওই দিন ডেকে বলবে, ও আমার ফেরেশতারা, না 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 না, আমার বন্ধু যখন জাহান্নামের চৌকাঠে দাঁড়িয়ে আছে, আমার বন্ধু যেটা বলবে ওইটাই সঠিক। একটু জোরে বলা গেল না? আরে জোরে বলা গেল না? তাহলে কত বড় আল্লাহর বন্ধু আর আমাদের নবী তিনি। জি, সেই নবীকে একটু ভাবলেন না? সেই নবীর আদর্শ নিলেন না? আজকের বাগানাটি এত ভাই, এত লোক। জি, আজকের একটা করে ভাই যদি আমার বাড়িতে আসতো, এমন প্যান্ডেল খুলতে হতো না। ঠিক কিনা বলে? কিন্তু কপাল, নসিব। হ্যাঁ, এই যে বাড়িতে আমি বসলাম, নাস্তা খেলাম, বাড়িওয়ালা নেই, যে বাড়িতে আমি উঠলাম বসলো, আমাকে পরিচয় দিল, আমাকে বললো বাবা হ্যাঁ প্রায় 10 বছর আগে মারা গেছে, পরিচয় দিল। আল্লাহু আকবার, কি সুন্দর বাড়ি, কি সুন্দর ডিজাইন। আমি তো মানে বসলাম, দেখলাম, যেই বলেছে বাড়িওয়ালা নেই, আমার মনটা যেন চমকে গেছে। আল্লাহ, এত সুন্দর বাড়ি, আজকের বাড়ির মালিক নেই। এই বাড়ির মালিক নেই, বাড়ি আছে, দরজা আছে, জানলা আছে, সব আছে, বাড়ির মালিক নেই। এই তো দুনিয়া বাবা, এই তো দুনিয়া, সব থাকবে, আমি তুমি। আরে কথা বলেন এখানে, আমি আপনি থাকবো না। কিন্তু যাবার আগে জীবনটা তো তৈরি করব, যাবার আগে জীবনটা তো গড়বো। হ্যাঁ, অনেকে মনে করছে খোকা ভাই বলে দিয়েছে নবী পাক দাঁড়িয়ে থাকবে আমাদের জান্নাতে।
জাহান্নামে পড়তে দেবে না। ও ভাই, সে কারা কারা? যারা রাত জেগে তাহাজ্জুদে নামাজ পড়েছে, যারা নবীর প্রেমে চোখের দুফোঁটা পানি ফেলেছে, তাদের জন্য নবী দাঁড়িয়ে থাকবে। সারা জীবন আই ঠেলে দৌড় ঠেলে আব্দুল্লাহর মার সাথে কথা বলে জীবন কাটিয়েছো, আর তুই বলছিস, তুমি বলছিলে চৌকাঠে দাঁড়িয়ে থাকবে আমার নবী। যে অত সহজ না বাবা। এই জন্যই তো দুনিয়াটা পরীক্ষার জায়গা। কি জায়গা বাবা? আরে কথা বল না, কি জায়গা? পরীক্ষার জায়গা। এখানে যদি পাস করো, তুমি 7 থেকে 8 উঠবা, 8 থেকে 9 উঠবা। আর পাস না করলে কোথায় উঠবা? এ হাওয়া গেলে কিছু বুঝতে পারতেন। পাস না করলে কোথায় উঠবা? হ্যাঁ, নিচে। যা ছেলে তাই। আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা, এই দুনিয়াটা হচ্ছে পাশ ফেলের জায়গা। আমার জলিল হুজুর পাশ করেছে, কবরে শুয়ে রয়েছে, ঘুমাচ্ছে। জোরে বলুন। কবরটা খোঁড়ে, এই কবরটা খোঁড়ে, আমার জলিল হুজুর এখনো টাটকা জিন্দা লাশ শুয়ে আছে। জোরে বলুন, চিল্লে বলুন। আমার আব্দুল্লাহ আল গালিব হুজুর এখনো কবরে ঘুমাচ্ছে। আমার মাঝের এক পীর এখনো কবরে ঘুমাচ্ছে। আমার বসিরহাটের পীর এখনো কবরে ঘুমাচ্ছে। আমার দাদা পীর এখনো কবরে ঘুমাচ্ছে। জোরে বলে। হ্যাঁ, আর মনে করতে আমি তুই মনে করি কবরে ঘুমাবো। আল্লাহু আকবার। এক সপ্তাহে কবর খুঁড়িয়ে দেখো, কিচ্ছু নিয়ে হতে কমনি গেছে আল্লাহ জানে। কেন? আমি তুমি তো যন্ত্র ভালো না বাবা, যন্ত্র ভালো না। মিথ্যে কথার হাফেজ, চুকলি বুকার হাফেজ, লোকের ফাঁকি দেবার হাফেজ। জি, আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা, এই দুনিয়াটা পরীক্ষার জায়গা। খুব সাবধান বাবা। এখনো ফিরে এসো, লাভ হবে বাবা। আর একটু তাকবীর দেবো, একটা ওয়াজ করবো তো, ওই জন্য একটু আপনাদের সাজিয়ে নিচ্ছি বাবা, সাজিয়ে নিচ্ছি। আমার ইউটিউবে তো এখন ওয়াজ আপনারা অহরহ শোনেন বাবা। শুধু আমার নাম বললে হাজার 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 হাজার। জি, আল্লাহু আকবার। শুধু আমি কি ওয়াজ করব সব তো শুনেছেন আপনারা, শুনে শুনে শেষ করতেছেন বাবা। জি, আল্লাহু আকবার। তবু আপনারা ভালোবাসেন বলে আসি, দুটো চারটে কথা বলি বাবা। এই জন্য একটা ওয়াজ আপনাদের কাছে করব, একটু প্রাণ খুলে আর একটু আল্লাহর নাম লাও দিন বাবা। হয়তো মনে করে জীবনের শেষ, আল্লাহ নাম লোবা, হয়তো কাল আর লোবা হবে না, হতে পারে তো নাকি বাবা? কাল যদি আল্লাহ জবানটা বন্ধ করে দেয়, আল্লাহ নাম লোবা যাবে? আর আরে কথা বলেন না কেন, লোবা যাবে? জি, সব একটু জোরে মহব্বতের সঙ্গে লেন। নারায়ে তাকবীর। একই আওয়াজ আছে, খুব সুন্দর। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, বাগানাটি গ্রামে মহানিসালে সোয়া। নারায়ে তাকবীর। আরেকটু জোরে জোরে জিকির করেন কালিমা লা ইলাহা। সবাই যেন মুখ বন্ধ না হয়। হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা পড়ুন পড়ুন। এই জীবনের শেষ পুঁজি, এইটাই জীবনের শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, পড়ো পাহাচান দিবারাতি, কলেমা সারা নেই কো গতি। জোরে জোরে লা ইলাহা। খুব ভালো হচ্ছে, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। খুব ভালো হচ্ছে ভাই। হ্যাঁ,
ডানা নই যে উইড়া যাব আমার নবীর মদিনা, মাছ নই যে সাঁতার দেব ওই না দরিয়া। গরিব আমি এতিম আমি কাঁদি যারে যা, আমার সালাম পৌঁছে দেব আমার নবীজি রওজায়। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। ও বাগানের ভাইরা, পায়ে ধরে হাত ধরে আমি বলে দিয়ে যাচ্ছি বাপজি গো, আজকে আমি দেখছি সব প্রায় পাকা বাড়ি। কি সুন্দর বাড়ি, কি সুন্দর জমি, কি সুন্দর জায়গা। বাবা আমার নবীর মেয়ে মা ফাতেমা 3 দিন হাড়িটা চুলে ওঠে না। হাসান হোসেন কেঁদে কেঁদে পাগল, মা 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 কিছু খেতে দাও, পেটটা ভরিয়ে দাও। মা ঝরঝর করে কাঁদছে, দেবার মতো কিছু নেই। হঠাৎ তাকে তাকে আপনার পাঁচিলির দরজাখানা খুলে বাড়ি এসেছে কে? আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাগ হযরতে আলী। একটু জোরে বলেন, আরেকটু জোরে, আরেকটু চিল্লে। হযরত আলী মদিনার বাজারে গিয়েছিলেন বাবা, হঠাৎ বাড়ি ফিরেছে। হাসান হোসেন মার কাছে কাঁদে, ফাতেমা চোখের পানি ফেলে। হঠাৎ হযরত আলী বাড়ি ফিরেছে। বাবা ফেরার পরে আল্লাহর নবীর মেয়েকে সালাম দিয়েছে, স্বামী স্ত্রীর সালাম, কি রহমতের সালাম। বাবা দেওয়ার পরে ফাতেমা ডেকে বলছে, স্বামী গো আজকে আপনি বাড়ি এসেছেন, একবার বলুন বলুন। আমি হাসান হোসেনের কান্না আমি মা থামাতে পাচ্ছি না, বলুন বলুন, এদের পেটটা ভরাতে হবে কি হবে। হযরত আলী দেরি করলেন না, প্যাকেট থেকে একটা রুটি বার করে ফাতেমার হাতে তুলে দিয়েছে। ফাতেমা একটা রুটি এনেছি, এসো আমরা 4 জন ভাগ করে খাই। 3 দিন পরে একটা রুটি পেয়েছে। বাবা এসো আমরা কি ভাগ করে খাই, এসো। আল্লাহর নবী দয়ার নবীর মেয়ে রুটিটা সামনে নিয়ে বাবা 4 জন বসেছে, ওই রুটিটা খাবে। বাবা পানি দিয়েছে, এইবারে ছিঁড়ে ছিঁড়ে খাবে। 3 দিন পরে বাবা হঠাৎ একজন ফকির ভিক্ষুক এসে বাইরে আপনার দরজা নক করে বলছে, ও নবীর আওলাদ, ও নবী নন্দিনী, ও জান্নাতের রানী গো, আমি বড় ক্ষুধার্ত ভুখার্ত, আমার কিছু দান করো। এই বলার পরে ফাতেমার কানে কথাটা গেল। যেই ফাতেমার কানে কথা গেছে, আগে বিদু ফাতেমা দেরি করলেন না, ওই রুটিটা তুলে ওই ফকিরকে দান করে দাও। কি বুঝলেন? হ্যাঁ, 3 দিন এদিকে উনুন জ্বলে না, হাড়িটা চুলে ওঠে না, একটা রুটি এনেছে বাড়ি, আর ফকির এসে যেই চেয়েছে ফাতেমা রুটিটা তুলে দিয়েছে। হাসান হোসেন মায়ের দিকে তাকিয়ে বলছে, মা গো এমন কাজ তুমি কেন করলে মা? ও মা, মা আমাদের পেটে বড় ক্ষুধা, 3 দিন ভুকা, আজকে হাড়িটা চুলে ওঠে না, আর তুমি আজকে রুটিটা দান করে দিলে। আল্লাহর নবীর মেয়ে কিছু বলে না, চুপ করে বসে আছে। ইমাম হাসান হোসেন দেখে বলছে, মা গো তুমি যে কাজ করলে এ বিচার আমরা নানার কাছে দেব। 2 ভাই গলা দুটো জড়িয়ে গুটি গুটি পায় মদিনার মসজিদে হাজির। জোরে বলবো, মদিনার মসজিদ আর আমার নবীর বাড়ি একই পাঁচিল। সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া খায়রুল খালকিল্লাহ। আল্লাহর নবী জবাব দিয়েছেন, ওয়া আলাইকুমুস সালাম। ওরে আমার নয়নের নানু ভাই, এই বলে পাজা করে ধরে
দুই গালে চুমা দিয়েছে। আল্লাহ নবী দুটো নাতি নানার মুখে দিয়ে তাই বলছে, নানা গো আজকে আপনি আমাদের গালে চুমো দিয়েছেন, ওরে নানা রে আজকে আপনার কাছে বিচার চাইতে এসেছি। আপনি হলেন আল্লাহর দোস্ত প্যারা নবী, আমাদের নানা আজকে একটু বিচার করে দেন। নবী আমার বলছে, ওরে নানু ভাই কি বিচার করব, কার বিচার করব, কি বিচার করব, কার বিচার করব? হাসান হোসেন দেখে বলছে, ওরে নানা অন্য কারণ না, তোমার মেয়ের বিচার তুমি করে দাও। কি হয়েছে, আমার মেয়ে কি করেছে? না 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 না, আজকে 3 দিন আমরা ভুকা ক্ষুধার্ত, হাঁড়িটা চলে ওঠে না। আমার আব্বা জান একটা রুটি এনেছে মদিনার বাজার থেকে, আমরা বসেছি খাবো, হাত পা ধুইছি, পানি আছে সামনে। ওরে আমার নানা রে একজন ভিক্ষুক এসে যেই চেয়েছে আমার মা জননী রুটিটা তাকে দান করে দিয়েছে, আমরা ক্ষুধার্ত ভুকার্ত। নানাজি আপনার মেয়ের বিচার আপনাকে করতে হবে। নবী আমার ডেকে বলছে, হ্যাঁ রে নানু ভাই আজকে আমার মেয়ের বিচার আমি নবী করব, আমি আব্বা করব। হ্যাঁ, সঙ্গে সঙ্গে বিশ্ব নবী হাসানের ডান কাঁধে হোসেনের ডান কাঁধে গুটি গুটি পায় ফাতেমার বাড়ি নক করেছে, মা মা ও মা, মা গো আহ আমার নবীর ডাক। আহ জি, পাথর পর্যন্ত নবীর ডাকে গলে যেত, উড়ান্ত পাখিরা নবীর কোলে বসে যেত। জোরে বলবো জি। এই জন্য দুনিয়ায় কথা মিষ্টি। কি মিষ্টি বাবা? আরে কথা বলো না কেন? দুনিয়ায় কি মিষ্টি? সবচেয়ে মানুষের কথা মিষ্টি, যার কথা মিষ্টি তার জগৎ মিষ্টি বাবা। এই জন্য আল্লাহ পাক এই মার পেটে থাকতে আমাদের গাল দেখেছো খাওয়াইনি বাবা, নারীর সঙ্গে যুক্ত করে খাবিয়েছে, এই মুখটা ভালো রেখেছে যেন কথা তোর মিষ্টি হয়, কথা তোর মিষ্টি হয়। জি, এই জন্য হওয়ার পরে প্রত্যেক সন্তানের একটু করে মধু গালে দিতে হয়। কি গালে দিতে হয়? আর কথা বলেন কেন? মধু। আমরা যখন বাড়ি হয়েছি আমাদের মা আব্বা বলেছে, জি আমাদের গালে মধু দিয়েছে বাবা। যারা আগে তো সিসা ছিল না, এই আগে তো সিসা ছিল না, হসপিটালে ফাড়বে ওসব ছিল না, ঠিক না ভুল বলছি বাবা? জি, যখনই মার পেটে এসছে আল্লাহু আকবার, বাড়ি সন্তান পোষা হয়েছে, ধন্যি ধরেছে, পোষা হয়েছে। এখন তা না বাবা, যেদিন তে পেটে বাচ্চা এসে ওদিন তে কাট করেছে, কাট কন্ট্রোলের কাট। কারণ ও যন্ত্র সব এসে যেতে হসপিটালে আমার কাছে বুঝতে পারেন, এদিক তো হবে না, সব রেডি করে রেখে বাবা ওই সব। আচ্ছা ওকে যদি হয় ওর গালে মধু দেবে, বলো না কেন কিছু, ওর গালে মধু দেবে, কি দেবে? আল্লাহু আকবার। তারপরে একটা আজান দেওয়ার কথা কিতাবে বলা আছে, বাচ্চা হলে একটা আজান দিতে হয়। কেন বলো দিন? মার পেটে ছিল সুন্দর প্যাকেট, বিনা আবর্জনা। মার পেট থেকে যখন বার হয় ওকে একটু আজান দাও, কারণ শয়তান যেন পাশে ঘেঁষতে না পারে। আজান দাও। হচ্ছে তো হসপিটালে, আজান দেবে কেটা? তপন দা। আজানও হয় না, বাড়ি হয় না তো। জি আল্লাহু আকবার। এই জন্য দেখেছেন এইসব যেসব বাচ্চার আজান হয়নি, আজান শুনিনি, মধু গালে দেয়নি, দেখেছেন খৈনি খেয়ে গুটকা খেয়ে কিরম থুতু ফেলতেছে। আমি পাশ দিয়ে যাচ্ছি, ফেলেছে, লেগে গেছে। আমি এই করি, দাঁড়া তুই গুটকা খাচ্ছিস, এই দেখ কি হেস দেখ, বলছে তুই পাশ দিয়ে যাচ্ছ কেন? উজন আমার রাস করতেছে যেন আমি যেন ফেলেছি। জি আল্লাহু আকবার। দিনকাল কোথায় পৌঁছেছে বুঝতে পারছো বাবা? দিনকাল কোথায় পৌঁছেছে দেখেছো? সব পাল্টে যাচ্ছে বাবা, সব পাল্টে যাচ্ছে। আগের দিন আর নেই বাবা, আগের দিন নেই, সব পরিবর্তন হয়ে গেছে বাবা। পরিবর্তন যদি না হতো, অন্যদের বলছি রে, আমার জাতের কথা বলছি, ছেঁড়া প্যান্ট পরে ঘোরে, হ্যাঁ 12 বছর 13 বছর 14 বছর বয়স ছেঁড়া প্যান্ট পরে ঘুরতেছে। আমি নদিয়ায় জলসা করতে গেছি, বলে 8-9 বছর 10 বছরের ছেলে, ওর বাপ লেজ হুজুর মাথায় ফু দিয়ে দাও। আমি তো ফু কমনে দেবো, বল তোর মাথায় দাও। আমি একটু ফু দিলুম, দেওয়ার পরে আমি তো করছি, হ্যাঁ পয়সা তো ছেঁড়া প্যান্ট কিনলি, ছেঁড়া প্যান্ট কিনলি,
ওরে বাবা, এখনকার ছেলে কত কটকটে। আমরা হুজুরদের সামনে দেখালে, বড়দের সামনে দেখালে কথা বলতো না, ভয় লাগতো। তাই তো হুজুর মানুষ, তাই তো গ্রামের জ্ঞানী মানুষ, লেখাপড়া জানা মানুষ, কথা বলবো কি করে? আমার মুখের দিকে তাকবে, হুজুর তুমি জানো না সেটা পেন না, দ্যাট ইজ কায়দা। আমার বলতে দ্যাট ইজ কায়দা। আমি বলছি কচি তো একটা কাজ কর, প্যান্টটা খুলে বাড়ি যা, ওটা একটা কায়দা। আমার কথা বুঝতে পারেনি বা? আজ আমরা পৌঁছেছি কোথায় বা, এসছি কোথায়? আর ছেলে মিলে বাপের মানে না, কেন মানবে বলুন? কেন মানবে? আমরা তো তৈরি করতে পারি জি। এজন্য বলছি বাবা, খুব সাবধান।